গৌরবময় বিদায় নিলেন গণতন্ত্রের আপসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দুপুরের পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া অ্যাভিনিউতে লাখ লাখ মানুষের উপস্থিতিতে খালেদা জিয়ার জানাজা সম্পূর্ণ হয়। জানাজা স্থল ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় মানুষের ঢল নামায় পুরো ঢাকাই পরিণত হয় এক বিশাল জানাজার মাঠে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া ও ক্ষমা চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত ইশতিয়াক ইশতির প্রতিবেদনে। সূর্যের আলো ফোটার সাথে সাথে কানায় কানায় ভরে উঠতে শুরু করে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া অ্যাভিনিউ। দুপুর 12টার মধ্যে ভরে ওঠে গোটা এলাকা। আশেপাশের এলাকায় আগত মানুষ অবস্থান নেন এ সময়। লাখো মানুষের এই আগমন শুধুমাত্র বেগম জিয়ার জানাজায় অংশগ্রহণ এবং আত্মার মাগফিরাত কামনার জন্য। তার এই শূন্যতা জাতি আমার মনে হয় না কখনো পূরণ করতে পারবে। তাকে জাতি সব সময় অভিভাবকের হিসেবেই রাখবেন। অনেকে রাজনীতিতে আজে বাজে কথা বলে, মিথ্যা কথা বলে সস্তা জনপ্রিয়তা নেওয়ার চেষ্টা করে, জাতীয় তথ্য ভুল তথ্য দিয়ে প্রধানমন্ত্রী জাতিকে বিভ্রান্ত করে। এরকম কোনো কাজ করে নাই। অনেক কিছু তার সমালোচনা করেছে, উনি নীরব থেকেছেন। আমি যখন নাবালক ছিলাম, ছোটবেলা থেকেই বিএনপি করি। খালেদা জিয়া জেলখানায় ছিল, আমরা অনেকে হামলা মামলায় ছিলাম। এর আগে সকালে এভার কেয়ার থেকে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনকে নিয়ে আসা হয় নিজ বাসভবন ফিরোজায়। সেখান থেকে দুপুর 12টার কিছু সময় পরে পতাকায় মোড়ানো বেগম জিয়ার লাশবাহী গাড়িটি নিয়ে আসা হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আর দুপুর 2টার কিছু সময় পরে তারেক জিয়ার গাড়িবহর সহ আসাদ গেট প্রান্ত দিয়ে মানিক মিয়া এভিনিউতে প্রবেশ করানো হয় বেগম জিয়ার লাশবাহী গাড়িটি। নিয়ে যাওয়া হয় জানাজার স্থলে বেগম জিয়ার কফিন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তুলে ধরেন বেগম জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অংশবিশেষ। 1982 সালের 3 জানুয়ারি দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির সদস্যপদ গ্রহণ করেন। শুরু হয় তার রাজনৈতিক জীবনের ক্লান্তিহীন পথ চলা। দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষায় চির আপসহীন দেশনেত্রী দেশ বিদেশের কোনো অপশক্তির সামনে কখনো মাথা নত করেননি। জনপ্রিয়তার এমন দৃষ্টান্ত শুধু বাংলাদেশে নয়, বিশ্বে বিরল। দলমত নির্বিশেষে সমগ্র দেশবাসীর শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়া নিয়ে তিনি বিদায় নিচ্ছেন। পেছনে রেখে গেলেন এক মহিষী নারী, এক সংগ্রামী রাজনীতিবিদ, এক দেশপ্রেমিক রাষ্ট্রনায়কের অনন্য কর্মজীবনের উদাহরণ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি, উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা খালেদা জিয়ার জানাজায় উপস্থিত হন। জানাজা পূর্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারের পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
বেলা 3:03 খালেদা জিয়ার জানাজা শুরু হয়। 3:05 জানাজা সম্পূর্ণ হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। ভোর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো নেতাকর্মী, সাধারণ মানুষ মানিক মিয়া এভিনিউ ও এর আশেপাশে অবস্থান নেন। এক পর্যায়ে মানুষের বিস্তৃতি আশেপাশের এলাকা বিজয় সরণি, খামারবাড়ি মোড়, ফার্ম গেট, কারণ বাজার, পান্থপথ, শেরেবাংলা নগর, কলেজ গেট, আসাদ গেট, শাহবাগ সহ অলিতে গলিতে ছড়িয়ে পড়ে। সবার মুখে উচ্চারিত হয় আল্লাহ যাতে বেগম জিয়াকে বেহেশত প্রদান করেন। ইশতিয়াক চিশতি, চ্যানেল 9, ঢাকা।